বসে রাসূলুল্লাহর প্রেমিক চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় রাহমাতুল আলামিন ওই ঘরের মধ্যে, আশিকের ঘরের মধ্যে প্রবেশ করেছে। এসে মাথার ভিতর হাত বুলিয়ে দেয়, বলে যুবক। উনি দেখলেন রাসূলুল্লাহ ঘরের মধ্যে আগমন করেছেন। এবার রাসূলুল্লাহ কি করলেন? ওনার বাবা জানেন মুখটা খুললেন। কাপড়ের কাপড় থেকে কাপড়ের কাপড়টা খুললেন। খুলিয়া মুখের মধ্যে রহমতের নবী রাহমাতুল আলামিন হাত বোলায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। রহমতের নবী হাত বোলায়া দিলেন। এবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো, মায়ের নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আগমন করেছেন। রহমতের নবী ডাক দিয়ে বলে, যুবক রে, আর কান্দিস না। তোর চোখের পানি আমি সইতে পারি না রে যুবক। আমি রওজা পাকে ঘুমায় থাকতে পারি নাই। যে মুখ দিয়া তোমার আব্বাজান আমি নবীর দুরূদ পড়তো, আমি নবীর মিলাদ পড়তো, আমি নবীর দুরূদের জন্য পাগল হতো, সেই মুখটা আজকে পশুর মতো হয়ে গেছে। আমি নবী রওজায় থাকতে পারি নাই। আমি নবী তোমার ঘরের মধ্যে আগমন করেছি। এ যুবক মুসলমান শুনে নাও, আমার বাবারা শুনে নাও। রহমতের নবীজি এবার হাত বোলায়া দিছে যুবকের বাবার মুখের মধ্যে। যুবক কান্দার বলে, নবীজি, মায়ের নবী গো, স্বপ্নের মধ্যে চিৎকার মেরে কান্দে, নবী গো, আমি আমার বাবা জানের মুখ এরকম দেখেছি। নবীজি বলে, যুবক রে, তোমার বাবার মুখটা তুমি আবার খুলে দেখো। তোমার বাবা জানের মুখ আর সেই রকম নাই। ও যুবক, আমি নবী রওজা থেকে এসে তোমার বাবার মুখের মধ্যে হাত বুলিয়ে দিছি। এবার রহমতের নবী চলে যায়। যুবক স্বপ্নের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন, আপনাকে আমি দেখলাম, ঘুমের মধ্যে দিদার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবার মুখের মধ্যে হাত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাকতে বলে, যুবক শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে যে আসে আমি নবীর মহব্বতের দুরূদ পড়ে, আমি নবী এই দুনিয়া নয়, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল সমাজ আমি রহমতের নবী তার পাশে থাকি। জোরে জোরে বলো মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল রাহমাতুল আলামিন ঘর থেকে বিদায় হয়ে গেল। যুবক এইবার আব্বা জানেন, ওনার বাবা জানেন মুখটা খুললেন। খুলে তাকায়া দেখে রে, এবারে দেখলেন ওই মুখের মধ্যে নূরের ঝলক, এত সুন্দর নূরের জ্যোতি মুখের ভিতর থেকে আমার মুসলমান দেখা যায়। নূরের ঝলমল মুখখানা হয়ে গেছে। যুবক একটা চিৎকার মেরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করার কারণে আমার আব্বা জানের মুখের জ্যোতিময় নূরময় নূরের ঝলক ঝলমল করা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা আমি কোনদিন আর ছাড়ব না, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। নবী গো, আপনার প্রেমের মালা, আপনার প্রেমের দুরূদ আমি পাঠ করব। আর সেই দুরূদ নিয়ে বর্তমান যুগের আলেমরা ব্যঙ্গ করে, বর্তমান যুগের আলেমরা সেই দুরূদ নিয়ে, নবীজির মিলাদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করে, আমি মনে করি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি ভাই, দুরূদ শরীফে জোর নাই কেন? জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, এমন হাবিব আমার মুক্তির কারণে অফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল।
আল্লাহুম্মা কেছে ওয়ালা ইয়া ছোটটা দাও, এটা দেখ, যেটা ছোটটা দাও, ছোটটা দাও ফোন। محمد اللهم ولا علي سيدنا এ মুসলমান, নাসাই শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের মধ্যে এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ও আলেমরা লিখে নাও বাবা, এত কোতে আবার এত দলিল দেওয়া যাবে না। এত আলোচনা করতে গেলে এক মিলাদের এক দুরুদের মধ্যে যদি থাকে আলোচনা শেষ হয়ে যাবে। এ মুসলমান, এই জন্য লম্বা আলোচনা নয়। নাসাই শরীফের মধ্যে যাদের বাড়িতে আছে মুসলমান শুনে নাও, প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের মধ্যে 4 নম্বর লাইনের মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়ি। কয় এই দুরূদ কোথাও পাইলাম না, খালি দুরূদ ইব্রাহিম পাইলাম। মুন্সি সাহেব, আমি কই মুন্সি সাহেব একটা কিতাব দেখাও, কারণ কিতাব তো দেখাইতে পারবা না জীবন ভরে। তাহলে রাসূলকে নিয়ে যে নবী লাগবে কবরে, যে নবী লাগবে মিজানে, যে নবী লাগবে ফুলসিরাতে, এখনো তোমরা সেই ব্রিটিশ আমলের পড়ে আসো রাসূলকে বাদ দিয়া। কারণ নবীর বাদ দিয়া এই দুনিয়ার মধ্যে অন্য কাউকে তোমরা উপাসনা করো। তোমার মতো গবের, তোমার মতো গাদার দুনিয়ার মধ্যে নাই। কারণ নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? এ মুসলমান, গভীর মনোযোগ, ও গভীর মনোযোগ মুসলমান। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এ আমার বাবারা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, এই রাসূলের দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে না, রাসূলকে নিয়ে কটূক্তি করো না। কারণ নবীজি বিনে কোনো বান্ধব পাবি না বিপদের দিনে, নবী বিনে কোনো উপায় থাকবে না যেদিন। নবী লাগবে কবরে, যখন কবরে শোয়া দিবি, কবরে শোয়ানোর পর ওই কবরের মধ্যে যখন শোয়া দেয়, সবাই আলেম ওলামা বুকের মধ্যে হাত দিয়ে একটা দোয়া পড়ে। দোয়াটা জানা আছে কিনা? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, আমার মুসলমান রাসূলের মিল্লাতে, মিল্লাত শব্দের অর্থ হলো দল। কার দল? রাসূলুল্লাহর দল ভক্ত রাখো। আর সারা জীবন তুমি দুরূদ ইব্রাহিম পড়লা, ইব্রাহিম নবীর মিল্লাতে রাখবা না তোমার লাশখানা। কারণ আমার নবীর দুরূদি যদি তোমার কাছে মুসলমান, এর দুরূদ ইব্রাহিম হলো নামাজের দুরূদ, সেই নামাজের দুরূদ যদি তুমি মিলাদ শরীফে আনো, তোমার মতো গাধার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? নামাজের মধ্যে দুরূদ শরীফ নিয়ে চলে আইছে কোথায়? এমনি মিলাদের মধ্যে নিয়ে চলে আইছে। এখন বলেন হুজুর মিলাদ জায়েজ নাই, এটা আরেকটা গাধা। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। সুতরাং যে মৌলবী কয় মিলাদ নাই, ওইটা নিজেরই জন্ম অস্বীকার করেন। মিলাদ একমাত্র নয় আমার আল্লাহর, মিলাদ আছে আমার নবীজির। মিলাদ আছে কার? জোরে বলেন, মিলাদ নাই কার? আরো জোরে বলেন, কার নাই? আরো জোরে। মিলাদ নাই কার? গরু ছাগলেরও মিলাদ আছে। কারণ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। এখন মৌলবী তো মিলাদ বললেই চুলকানি রোগ হয়। আসলে মিলাদের আবিধানিক অর্থ হলো মুসলমান মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার নবীর মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই দুনিয়ার মধ্যে বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, দাদার বাবার নাম আব্দু কি মুসলমান, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীর দাদির নাম ফাতেমা। নবীর নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। নবীর বংশ হলো কুরাইশ বংশ। এখন আল্লাহর বংশের পরিচয় আমি জানতে চাই। আল্লাহর বাবার নাম কি? আল্লাহর মার নাম কি? আল্লাহর দাদার নাম কি? একটু জানতে চাই। কেউ পারবেন নি?
এই মৌলবী, তুই যে মিলাদ স্বীকার করলি, তুই কোন কিতাব পড়া? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। ওই মৌলবী জন্মগ্রহণ করছে, জোরে বলেন ঠিক কি না? যে মৌলবী কয় জায়েজ না, ওর তো জন্ম আছে, ওর মার্কেট পেটতে আইছে, জোরে বলেন ঠিক কি না? এখন মুসলমান শুনে না, মিলাদ নাই কেমনে বলে আমার আল্লাহ প্রমাণ করে দেয়। বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। এখন আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ এখন বাদ দিয়া দুরূদে ইব্রাহিম বর্তমান যুগের কিছু আলেমরা পড়া শুরু করেছে। আমাদের দুরূদের দলিল আছে, দুরূদে ইব্রাহিমের দলিল আমি দেখতে চাই আপনাদের কাছে। যে দুরূদ ইব্রাহিম নামে যে দলিলটা কোন কিতাবের মধ্যে আপনারা পাইছেন আমি একটু জানতে চাই। যে আমরা দুরূদ শরীফ পড়লে আপনাদের চুলকানি রোগ হয়, তা দুরূদ শরীফ যে আপনারা দুরূদ ইব্রাহিম পড়েন কোন কিতাবে পাইলেন, কোন বুখারীতে পাইলেন, কোন তিরমিজি শরীফে পাইলেন, আমাদের জানার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? অনেক উলামা একরাম এখন গেলেই কয় দুরূদ ইব্রাহিম পড়ো। দুরূদ ইব্রাহিম কোন কিতাবে আছে আমাদের জানার দরকার আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়লে বর্তমান যুগের আলেমদের চুলকানি হয়, কিন্তু দুরূদ ইব্রাহিম কোন কিতাবের মধ্যে আছে দেখতে চাই। মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে 2 নম্বর লাইনটা খুঁজে দেখবেন। ও মুসলমান, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড খুঁজবেন। আমরা যে দুরূদ পড়ি, কয় দুরূদের কোনো দলিল নাই। আমি জানতে চাই মাহফিলে বসে এমন কোন পণ্ডিত যদি থাকেন, এই দুরূদ ইব্রাহিম কোন কিতাবের মধ্যে আছে জানতে চাই। কিন্তু আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদের দলিল একাধিক কিতাবের মধ্যে আছে, আমরা প্রমাণ করে দিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এ ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, ইউহান নাস বলেন আল্লাহ। আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কার উপরে? যারা বলেন কার উপরে? দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাজিমান। তাসলিমান তাগিদ দিছে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য। কাদেরকে? ঈমানদারদের। কোন মানুষের বলে নাই, কেষ্টপুরের মানুষের বলে নাই, চুয়াডাঙ্গার মানুষের বলে নাই, মুসলমান আলমডাঙ্গার মানুষদের বলে নাই। আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। একটা হলো তাসলিমান, তাগিদ দিছি পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। আমার মুসলমান বাবারা, এই দুরূদটা পড়বে একমাত্র ঈমানদারেরা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই দুরূদের ফজিলাত সম্পর্কে যারা তাবলীগ জামাত করেন, তাবলীগ জামাত যারা মসজিদে চিল্লা দেন, গ্রাম থেকে চিল্লা দেন, এ আমার বাবারা, যারা কিতাবখানা, তাদের একখানা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। নাম কি? যারা বলেন নাম কি? ফাজাইলে দুরূদ। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে।
রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টা নেকিও হাসিল হয়। আস্তে আস্তে না জোরে কইতেন। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দান করবে আমার আল্লাহ। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। নবীর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয় রাহমাতুল লিল আলামিন নিজেই খুশি হয়ে যায়। রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে আমার মুসলমান ফেরেশতা মণ্ডলী খুশি হয়ে যায়। এখন যারা কওমি অঙ্গনের আলেম আছেন যারা এক কথায় শুনে নেন, কওমি অঙ্গনের একখানা কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। যদি কারোর কাছে টাকা থাকে পৃষ্ঠা গণবেন, নাম্বার গণবেন মুসলমান, যেহেতু আমি এভাবে আলোচনা করার পক্ষেও না, তবে আমাকে একটু বলেছে ভাই দুরূদ শরীফ নিয়ে একটু ঝামেলা আছে, একটু কথা বলবেন, কারণ এটা আমাদের জানানোর দরকার। বাবারা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো শুনে নেন। যারা এটা কওমি অঙ্গনের আলেম, কওমি অঙ্গনের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। যদি হ্যাডাম থাকে কিতাব খুলবেন, পৃষ্ঠা গুনবেন, না পাইলে এসে ওপেন ধরবেন। মুসলমান শুনে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই বাতিলেরা হন, যারা রাসূলুল্লাহর দুরূদ দিয়ে যারা ফিতনা বাঁধাইতেছস, তোদের গুরুর গুরু, তোদের মাস্টারের মাস্টার, তোদের উস্তাদের উস্তাদ আল্লামা মুফতি শফিক আহমেদ। ফতোয়ার নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ। নাম কি? এই আস্তে বলেন না জোরে বলবেন? আস্তে না জোরে কইতে রে। ফতোয়ার নাম কি? ফতোয়ায়ে দেওবন্দ। লেখক কিডা? মুফতি শফিক আহমেদ। লেখক কে? আস্তে। এই তো কুয়াশকে এই জন্য আমি ভালো লাগে না, কারণ এইটা আমার দ্বারা সম্ভব না। আমি বক্তা করে গালি দিয়ে ওয়াজ করতে পারি না। একটু কথা বলতেছিলাম দুরুদের বিষয় নিয়ে, ফজিলাত নিয়ে, কারণ খালি কয় ইব্রাহিম ছাড়া চলবো না। আরে কোন কিতাব আছেন দেখতে চাই যে আমরা যে দুরুদ পড়ি না চলবে না, এটা হবে না। এই সমস্ত বদমাইশগুলো সমাজটারে নষ্ট করতে তাদের কিতাব। বাপে কয় জায়েজ, ছেলে কয় না জায়েজ। কি কোন? আরো জোরে। এবং আশরাফ আলী থানভীরের লেখা বেহেশতে জের, যার বাড়ি আছে 2য় খণ্ড 222 নম্বর পৃষ্ঠা। এ মৌলবীরা, তোদের গুরুর কিতাব আমাদের কিতাব না। আমি কিতাবের নাম বলবো, পৃষ্ঠা বলবো, না পাইলে এখন ওপেন চ্যালেঞ্জ। ওরুল আমিন সাহেব আপনি রং করছেন। এখন উনি বলতেছেন যে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এখন আমরা পড়বো কি পড়বো না? জোরে বলেন পড়বো কি পড়বো না? আরো জোরে বলেন পড়বো কি পড়বে না? দুরূদ শরীফ পড়ে কে? ভয় পাননি? কে পড়ে? কার উপরে? জোরে বলেন কার উপরে? আস্তে কইবেন না জোরে কইবেন? এইরকম কইলে বুঝতে পারবেন না। জোরে ওয়াজ বুঝতে হবে, মুখস্থ করতে হইবে, মুখস্থ করতে হবে। আল্লাহ বলে ইন্না নিশ্চয় নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একমাত্র দুরূদ শরীফ পড়বে কারা? ঈমানদারেরা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যে কাজটা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, সেই কাজটা করলে চুয়াডাঙ্গা জেলার কিছু আলেমরা বেজার হয়। আমি জানতে চাই আপনাদের কাছে, চুয়াডাঙ্গা জেলার মৌলবীদের বেজার করবেন নাকি আল্লাহরে বেজার করবেন? বলো না আমার তারে বস। এর মতো বুঝাই, এরপরে যদি না বোঝে আমি কি বুঝাইতাম? আপনি কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? তোর দরকার নাই, চলে যায়। ইমামতির দরকার নাই, ফিতনা বাতাস না সমাজের মধ্যে, ঠিক কিনা? যে কাজ করলে নবীজি খুশি হয়, সেই কাজ করলে বর্তমান কিছু আলেমরা বেজার হয়। আমি জানতে চাই, আলেমরে বেজার করবেন না নবীরে বেজার করবেন? আরো জোরে কর। যে কাজ করলে ফেরেশতারা খুশি হয়, সেই কাজ করলে আমি বেজার হই। এখন আমারে খুশি করবেন নাকি ফেরেশতারে খুশি করবেন? আরো জোরে বলেন।
এখন আমার দেশের অসংখ্য মৌলবীরা সুবিধাবাদী জিন্দাবাদ, যেদিকে পানি গড়ায় সেদিকেই তারা। আমার মুসলমান বাবারা, রব্বুল আলামিন তার হাবিবের উপরে নিজে দুরূদ পড়ে, আমরাও পড়ি, কারণ ঈমানদারেরা নবীরে ভালোবাসে। জোরে জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার দুরুদে বলো, তোমার দুরুদে আরো জোরে বলেন, তোমার দুরুদে আসে খয়ুতালা ইয়া নবী। জোরে জোরে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। মাইকে টোনটা ভালো করতে হবে ভাই। এরে তোমার দুরুদে আসে খয়ুতালা, বলেন তোমার দুরুদে, তোমার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। রাসূলের দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। সুবহানাল্লাহ বলেন না? নবীজির দুরুদ পড়ে আল্লাহ তাআলা, নবীজির দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মহব্বতে এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো আপনার দুরুদে আসে খয়ুতানা, বলেন আপনার দুরুদে ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। যখনই মনে পড়ে নবী কামলি, ওগো দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। মহব্বতে বলেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, ওগো চুয়াডাঙ্গা জেলার এই মিনতি শোন মদিনাওয়ালা। আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা ইয়া নবী। মহব্বতে বলেন নবী মুহাম্মদ। ওগো আপনার দুরুদে আসে খয়ুতানা, বলেন আপনার দুরুদে। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো উপায় নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, রাহমাতুল লিল আলামিনের উপরে আকাশে প্রতিনিয়ত দুরূদ পড়তেন। 500 বার দুরূদ শরীফ পড়িনা আমার জাকের ভাইয়েরা, আমার কেবলা জান হুজুর যেমন শিক্ষা দিলেন, বাবা
কোথায় ঈশার সালাত আদায় করে রাত্রে ঘুমানোর আগে 500 বার দুরূদ শরীফ পড়িয়া রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িয়া আপনি ঘুমায়া যাবেন। এইরকম একজন আশিক নবীর উপরে দুরূদ পড়ে প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়িয়া রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়া যায়। হঠাৎ উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ও মুসলমান শুনে নাও, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর কলিজার টুকরা সন্তান তাকে গোসল করাইলেন। গোসল করাইয়া দাফন কাফন পরালেন। কাফনের মধ্যে রেখে দিয়া রাত্র যখন গভীর হয়ে গেছে চিন্তা করে হারে সকাল বেলা বাবা জানের দাফন হবে, জানাজা হবে, সকাল বেলা জানাজা হবে। এই আব্বাজানকে জন্মের মতো একটু শেষ দেখা দেখিনি। এবার বাবা জানের লাশখানা নিজে হাতে যখন খুলিয়া দেখতে গেছে, দেখে কাপনের কাপড়টা খোলার সঙ্গে সঙ্গে রে দেখে আব্বাজানের চেহারা আর মানুষের সুরত নাই, বাবার চেহারা পশুর মতো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এরে পশুর মতো মানুষের কোন চেহারা তার চেহারা সুরতের মধ্যে নাই। এ যুবক, যুবক কান্দে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার আব্বাজান তো প্রতিদিন রাত্রে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তো, এখন আমার আব্বাজানের চেহারা মুবারক এই মানুষের কোন চেহারা সুরত নাই, পশুর মতো হয়ে গেছে। এখন যদি সকালবেলা মানুষ এসে আমার আব্বাজানকে দেখে, মানুষ কি বলবে? রব্বে কারীম, আমি সন্তান হয়ে বাবার আমি কি বুঝ দিব আমার মনকে? এই কথা বলিয়া বাবার লাশের পাশে বেহুশে পড়ে গেলেন। এ মুসলমান গভীর মনোযোগ, যখন পড়ে গেছে এমন সময় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন ওই যুবকের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান। আরো জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু রাখা, ও নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর, আরো জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান। সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর, নবী নাম জপে যে জন। বাংলাদেশের কুখ্যাত এক ডাকাত মার্কা বক্তা বদমাইশ বলছে নবী নাম নেওয়াই শিরক। নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। কত বড় বদ, কত বড় ভণ্ড প্রতারক। সে আবার কয় বাথরুমে বইয়া সালাম দেওয়ার উত্তর দেওয়া জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না। এই মৌলবী ফতোয়া দিছে বাথরুমে বইয়া হাঁকতি বসে সালাম দেওয়া জায়েজ, আবার বলছে নবী নাম নেওয়াই শিরক। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন। এই মিডিয়ার ভাইরা, আমি আপনাদের কথা না বললে ওয়াজ করতে পারবো না। আলোচনা যত আমাদের করে নিতে পারেন, কারণ আমাদের গরম ওয়াজ করাইলে কথা বলতে হবে, আর নরম ওয়াজ করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে। কথা বুঝছেননি? ওয়াজ আমাদের এত কষ্ট করে দাওয়াত করে নিয়ে আইছেন, এখন আলাউদ্দিন ভাই 2-1 বছর তো আসেই না। এখন আসছি যেহেতু, ওয়াজ যদি শুনতে হয় তাহলে কথা বলতে হবে, আর যদি না শুনতে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাবারক হয়ে গেছে মোনাজাত। জোরে বলেন ঠিক কিনা? আর হাজিরা বান্দার গুনাহ মাফ, হাজিরা হয়ে গেছে। কি কোন কষ্ট পাচ্ছেন আপনারা? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, দি নবী নাম নিয়া কি শিরক? রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে না, কাজী নজরুল ইসলাম লেখছে,
কাজী নজরুল ইসলাম লিখছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জফে যেজন সেই তো দু জাহানের ধনী। সে একজন বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা হইয়া বলছে রাসূলের নাম নেওয়া শিরক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ মুসলমান গভীর মনোযোগ, বসে রাসূলুল্লাহর প্রেমিক চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় রাহমাতুল আলামিন ওই ঘরের মধ্যে, আশিকের ঘরের মধ্যে প্রবেশ করেছে। এসে মাথার ভিতর হাত বুলিয়ে দেয়, বলে যুবক। উনি দেখলেন রাসূলুল্লাহ ঘরের মধ্যে আগমন করেছেন। এবার রাসূলুল্লাহ কি করলেন? ওনার বাবা জানেন, ওনার বাবা জানেন, হ্যাঁ ওনার বাবা জানের মুখটা খুললেন। কাপনের কাপড় থেকে কাপনের কাপড়টা খুললেন, খুলিয়া মুখের মধ্যে রহমতের নবী রাহমাতুল আলামিন হাত বোলায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। রহমতের নবী হাত বোলায় দিলেন। এবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো, মায়ের নবী, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আগমন করেছেন। রহমতের নবী ডাক দিয়ে বলে, যুবক রে, আর কান্দিস না, তোর চোখের পানি আমি সইতে পারি না রে যুবক। আমি রওজা পাকে ঘুমায় থাকতে পারি নাই। যে মুখ দিয়া তোমার আব্বাজান আমি নবীর দুরূদ পড়তো, আমি নবীর মিলাদ পড়তো, আমি নবীর দুরূদের জন্য পাগল হতো, সেই মুখটা আজকে পশুর মতো হয়ে গেছে। আমি নবী রওজায় থাকতে পারি নাই, আমি নবী তোমার ঘরের মধ্যে আগমন করেছি। এ যুবক মুসলমান শুনে নাও, আমার বাবারা শুনে নাও। রহমতের নবীজি এবার হাত বোলায়া দিছে যুবকের বাবার মুখের মধ্যে। যুবক কান্দার বলে, নবীজি, মায়ের নবী গো, স্বপ্নের মধ্যে চিৎকার মেরে কান্দে, নবী গো, আমি আমার বাবা জানের মুখ এরকম দেখেছি। নবীজি বলে, যুবক রে, তোমার বাবার মুখটা তুমি আবার খুলে দেখো, তোমার বাবা জানের মুখ আর সেই রকম নাই। ও যুবক, আমি নবী রওজা থেকে এসে তোমার বাবার মুখের মধ্যে হাত বুলিয়ে দিছি। এবার রহমতের নবী চলে যায়। যুবক স্বপ্নের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন, আপনাকে আমি দেখলাম, ঘুমের মধ্যে দিদার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবার মুখের মধ্যে হাত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাক দে বলে, যুবক শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে যে আসে আমি নবীর মহব্বতের দুরূদ পড়ে, আমি নবী এই দুনিয়া নয় আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল সমাজ আমি রহমতের নবী তার পাশে থাকি। জোরে জোরে বলো মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল রাহমাতুল আলামিন ঘর থেকে বিদায় হয়ে গেল। যুবক এইবার আব্বা জানেন, ওনার বাবা জানেন মুখটা খুললেন, খুলে তাকায় দেখে রে, এবারে দেখলেন ওই মুখের মধ্যে নূরের ঝলক, এত সুন্দর নূরের জ্যোতি মুখের ভিতর থেকে আমাদের মুসলমান দেখা যায়, নূরের ঝলমল মুখখানা হয়ে গেছে। যুবক একটা চিৎকার মেরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করার কারণে আমার আব্বা জানের মুখের জ্যোতিময় নূরময় নূরের ঝলক ঝলমল করা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা আমি কোনদিন আর ছাড়ব না, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। নবী গো, আপনার প্রেমের মালা, আপনার প্রেমের দুরূদ আমি পাঠ করব। আর সেই দুরূদ নিয়ে বর্তমান যুগের আলেমরা ব্যঙ্গ করে, বর্তমান যুগের আলেমরা সেই দুরূদ নিয়ে, নবীজির মিলাদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করে, আমি মনে করি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আরো জোরে বলেন আল্লাহুম্মা। কি ভাই দুরূদ শরীফে জোর নাই কেন? জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা। কেছে ওয়ালায়া ছোটটা দাও, এটা দেখ যেটা ছোটটা দাও, ছোটটা দাও ফোন। হাম্মাদ আল্লাহুম্মা ওয়ালায়া আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, নাসাই শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের মধ্যে এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আলেমরা লেখে নাও বাবা, এত কোতে আবার এত দলিল দেওয়া যাবে না। এত আলোচনা করতে গেলে এক মিলাদের এক দুরুদের মধ্যে যদি থাকে আলোচনা শেষ হয়ে যাবে। এ মুসলমান, এই জন্য লম্বা আলোচনা নয়। নাসাই শরীফের মধ্যে যাদের বাড়িতে আছে মুসলমান শুনে নাও, প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের মধ্যে 4 নম্বর লাইনের মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়ি। কয় এই দুরূদ কোথাও পাইলাম না, খালি দুরূদ ইব্রাহিম পাইলাম মুন্সি সাহেব। আমি কই মুন্সি সাহেব একটা কিতাব দেখাও, কারণ কিতাব তো দেখাইতে পারবা না জীবন ভরে। তাহলে রাসূলকে নিয়ে যে নবী লাগবে কবরে, যে নবী লাগবে মিজানে, যে নবী লাগবে ফুলসিরাতে, এখনো তোমরা সেই ব্রিটিশ আমলের পড়ে আসো রাসূলকে বাদ দিয়া। কারণ নবীর বাদ দিয়া এই দুনিয়ার মধ্যে অন্য কাউকে তোমরা উপাসনা করো। তোমার মতো গবেট, তোমার মতো গাদার দুনিয়ার মধ্যে নাই। কারণ নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? এ মুসলমান, গভীর মনোযোগ, ও গভীর মনোযোগ মুসলমান। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এ আমার বাবারা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, এই রাসূলের দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে না, রাসূলকে নিয়ে কটূক্ত করো না। কারণ নবীজি বিনে কোনো বান্ধব পাবি না বিপদের দিনে, নবী বিনে কোনো উপায় থাকবে না যেদিন। নবী লাগবে কবরে, যখন কবরে শোয়া দিবি, কবরে শোয়ানোর পর ওই কবরের মধ্যে যখন শোয়া দেয়, সবাই আলেম ওলামা বুকের মধ্যে হাত দিয়ে একটা দোয়া পড়ে। দোয়াটা জানা আছে কিনা? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আমার মুসলমান রাসূলের মিল্লাতে, মিল্লাত শব্দের অর্থ হলো দল। কার দল? রাসূলুল্লাহর দল ভক্ত রাখো। আর সারা জীবন তুমি দুরূদ ইব্রাহিম পড়লা, ইব্রাহিম নবীর মিল্লাতে রাখবা না তোমার লাশখানা। কারণ আমার নবীর দুরূদি যদি তোমার কাছে মুসলমান, এর দুরূদ ইব্রাহিম হলো নামাজের দুরূদ, সেই নামাজের দুরূদ যদি তুমি মিলাদ শরীফে আনো, তোমার মতো গাধার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? নামাজের মধ্যে দুরূদ শরীফ নিয়ে চলে আইছে কোথায়? এমনি মিলাদের মধ্যে নিয়ে চলে আইছে। এখন বলেন হুজুর মিলাদ জায়েজ নাই, এটা আরেকটা গাধা। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম,
মিলাদ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। সুতরাং যে মৌলবী কয় মিলাদ নাই, ওইটা নিজেরই জন্ম অস্বীকার করেন। মিলাদ একমাত্র নয় আমার আল্লাহর, মিলাদ আছে আমার নবীজির। মিলাদ আছে কার? জোরে বলেন মিলাদ নাই কার? আরো জোরে বলেন কার নাই? আরো জোরে। মিলাদ নাই কার? গরু ছাগলেরও মিলাদ আছে, কারণ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। এখন মৌলবী তো মিলাদ বললেই চুলকানি রোগ হয়। আসলে মিলাদের আবিধানিক অর্থ হলো মুসলমান মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার নবীর মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই দুনিয়ার মধ্যে বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, দাদার বাবার নাম আব্দু কি মুসলমান। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীর দাদির নাম ফাতেমা। নবীর নানার নাম মুহাজ্জুরি, নানির নাম বাররা। নবীর বংশ হলো কুরাইশ বংশ। এখন আল্লাহর বংশের পরিচয় আমি জানতে চাই। আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর দাদার নাম কি একটু জানতে চাই। কেউ পারবেন নি? এই মৌলবী, তুই যে মিলাদ অস্বীকার করলি, তুই কোন কিতাব পড়া? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। ওই মৌলবী জন্মগ্রহণ করছে, জোরে বলেন ঠিক কি না? যে মৌলবী কয় জায়েজ না, ওর তো জন্ম আছে, ওর মার্কেট পেটতে আইছে, জোরে বলেন ঠিক কি না? এখন মুসলমান শুনে নাও, মিলাদ নাই কেমনে বলে আমার আল্লাহ প্রমাণ করে দেয়। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় ডাক দেখ, আল্লাহ আল্লাহ আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং রাসূলুল্লাহ জন্ম নিছে, রাসূলের বাবা ছিল, মা ছিল। আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। কথা কন, কথা কন। ওদের জন্য বেশি বাড়াবাড়ি করা লাগতো না, ওদের জন্য এই কিতাবই যথেষ্ট, সূরা ইখলাসই যথেষ্ট। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আমার নবীজির বাবা ছিল, মা ছিল, বংশ পরিচয় ছিল, দাদা ছিল, সব কিছু ছিল। সুতরাং নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। সুতরাং যে মৌলবী কয় মিলাদ দেয়, মৌলবীরও মিলাদ আছে। বুঝার অভাব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? বুঝার অভাব। কারণ এই বিদ্যা কোন বিদ্যা পড়েছে আল্লাহই ভালো জানে। রাসূলের মিলাদকে অস্বীকার করে। আহা, কই মিলাদ টিলাদ জায়েজ না? জান না আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবার মুনাজাত এখন দেখি নামাজ শেষ করে কয় মুনাজাত করা যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ওদের জন্য এক নম্বর কিতাব বাতিলদের কিতাব, ওহাবীদের কিতাব, যাদের কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন, মুফতি শফিক আহমেদের লেখা প্রথম খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। আগে পৃষ্ঠা নম্বর গুনবেন, কিতাবের নাম শুনবেন, রাইটারকে লেখক যদি এখন না পান এখন ধরে বেঁধে নিয়ে জেলখানায় ঢুকাবেন। বন্ডামি করলে চলবে না। যেটা ওদের কিতাব, যে মুসলমান শুনে নাও, শুনে নাও। এর তাবলীগে মুসলমান শোনো, সুন্নিদের কোনো কিতাব নয়। কিতাব হলো সব বাতিলদের কিতাব। ওদের কিতাব দিয়ে ওদের কবর দেওয়া যাবে, ওদেরকে পাজা ফাজা কিতাব দিয়ে ওদের মাটি দেওয়া যাবে। তারপরও কয় জায়েজ নাই, বড় কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? ওদের কিতাব, আমাদের কোনো কিতাব না। ওই দেওবন্দে পড়ানো হয়, যেখান থেকে বড় মৌলবী, বড় ফারেক হয়েছে, বড় মুফতি মুহাদ্দিস লাগাইছে, ওদের আব্বার আব্বার গুরুর গুরু। উনি লিখলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন।
এই একখান মৌলবি দেখাইতে পারলে জায়েজ নাই তোর বাড়ি সারা জীবন গোলামি করব। একটা টাকা নিতাম না যে দোয়া করা জায়েজ নাই, দোয়া করা জায়েজ না, একখান দলিল দেখাইতে পারলে তোর বাড়ি সারা জীবন গোলামি করব। বড় কষ্ট আমরা দোয়া করি, ও তো কিবলাই চেনে না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। ঠিক কি না? এখন তো কিবলাই চেনে না, খালি চেনে ভিক্ষে করা মানুষের বাড়ি যায়। এই যে ধানের মৌসুম আইছে বাস্তা গাড়ি করে কয় ভিক্ষে দাও, পাটের মৌসুম আসলে কয় পাট দাও ভিক্ষে দাও। মুসলমান পুরা ধান পাট ভিক্ষা করা শিখছে, মশরি ভিক্ষা করা শিখছে, ধান চাল ভিক্ষা করা শিখছে। রব্বে কারিমের কাছে দোয়া করা হাত উঠাইতে লজ্জা করে, কিন্তু মিন্টু মেম্বারের কাছে ভিক্ষা চাইতে লজ্জা করে না। ওদের চরিত্র ভালো হইতো না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে লজ্জা লাগে, কিন্তু আলাউদ্দিনের কাছে চাইতে লজ্জা লাগে না। এ ভাই অমুক মাদ্রাসায় দেন, ফকির গুলো কত দুষ্ট, খুব কষ্ট লাগে এগুলো, খুব কষ্ট লাগে। আরে রব্বে কারিম কি চাইলে দিতে পারে কি পারে না? উনি সহায়, আমরা অসহায়। উনি কে? আমরা দুর্বল, উনি কি সবল? উনি কে? সবল। তার কাছে চাইলে পাবো কি পাবো না? কিন্তু বান্দার কাছে যায় ভিক্ষা চাই। আর আপনাদের এদিকে দেখি মুনাজাত একটা হয়, দেখছি আমি আজকে আসার সময় দেখলাম এই পাশে মুনাজাত হচ্ছে। ওই গ্যারেজ বন্ধ করে 4-5 বয়া বয়া দিয়ে মুনাজাত ধরছে। কেউ কইছে টিক্কা, কেউ কইছে রুইতন, কেউ কইছে হরতন, কেউ কইছে 8 করা, কেউ কইছে 9 করা। কেউ কারু দেখাচ্ছে না এই মুনাজাত, জোরে কোন ঠিক কিনা? এরম দেখে মুনাজাত, কথা কোন ঠিক কিনা? কেউ করে কপাল পোড়া মুনাজাত ধরছে কি দেখছেন? আপনাকে মুনাজাত ধরে নাকি? এইসব নদীর কুলতে ধরে মাঝে মাঝে, জোরে কোন ঠিক কিনা? নদীর কুলতে বয়া বয়া 4-5 মুনাজাত ধরে না? ফতুয়া কোনো মৌলবী এখানে নাই। আপনাদের গ্রামের মানুষ আছে না? কথা কয় না? আমাদের দিকে আছে, দেখি বিকেল বেলা সকাল বেলা ছেলের এক জায়গায় বয়া 3-4 জনে মুনাজাত ধরে। কেউ কারুর দেখতে দেয় না, কয় মারতেছে টিক্কা, এ কয় রুইথন কি না, আইরে ফাঁসা খেলে রে, আইরে মুনাজাত, কাউরে কেউ দেখতে দেয় না মুনাজাত রে। কি কয় এবারে মুনাজাত না ভাই? কথা কইতেন নি রে, কথা কইতেন নি? কেউ কারুর দেখতে দেয় না। আহা, এখানে ফতোয়া দিতে গেলে খবর আছে, অথচ আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করবে, মৌলবি কয় না যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য কথা বলতেছি? এরা মুনাজাত ধরে না বাবা? আর আমরা আল্লাহর কাছে রব্বে কারীম, আদম কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে কয়? আদম। কে কয়? বাবা আদম বলে, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আল্লাহর ডাক দে বলে, রব্বে কারীম, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে দোয়া করে, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম ডাক দে কয়, রব্বে কারীম, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। রব্বে কারীমের কাছে কান্দে, আদম থেকে শুরু করে যত আজাতি আছে, যত নবী আছে, রব্বে কারীমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আর আমাদের কপাল পুরা মৌলবীরা বড় বড় ডিগ্রি নিয়ে কয় মাওলার কাছে চাওয়া জায়েজ নাই। আমার নবীজি কান্দে, আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আর একটু জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরে সমস্ত নবীগণ রব্বে কারিমের কাছে নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হাত উঠায়, একটা হলো উল্টা, একটা হলো সিধা। রাসূলুল্লাহ যখন ইমার্জেন্সি কোনো দোয়ার প্রয়োজন হতো তখন উল্টা উঠায় দিত হাতটা, এটা তাড়াতাড়ি কবুল হতো, তাড়াতাড়ি অরিজিনাল একদম ইমার্জেন্সি। আর যখন একটু প্রয়োজন একটু আস্তে আস্তে, তখন নবীজি এইভাবে দোয়া করতেন, দুভাবে দোয়া করতেন। রাসূলুল্লাহকে হাত উঠায় দোয়া জায়েজ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে সমস্ত মৌলবীরা ফতোয়া দেয়, চশমায় ভেঙে ফেললাম, তার কি করবো? আমার ভাইরা, আমার যে সমস্ত মৌলবীরা ফতোয়া দেয় দুহাত উঠায় দোয়া করা জায়েজ নাই, বুখারী শরীফ 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। যদি থাকে হেরাম থাকে কিতাব খোলেন, মূল কিতাব বাংলা কোনো কিতাব না, বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে 937 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে মুসলমান দুটি হাত উঠায় দোয়া করা জায়েজ আছে কি না আছে? যদি বাবার টাকা থাকে কিতাবটা কেন? এখন আমি অন্য কোন কিতাব নয়, বুখারী থেকে আমি বলে যাই, দুটি হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠায় দোয়া করা উত্তম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। কয় নম্বর লাইন? 2 নম্বর লাইন। এই আরবি টু আরবি, এই পিরাইজনের বাড়ি বুখারী আছে, এই মুফতি সাহেব কয় হাত উঠানো জায়েজ নাই, দোয়া করা জায়েজ নাই। এ পালিও কই রে? দোয়া করা যাবে না, এটা করা যাবে না, বাপের মাথা করব কি তা করব? খালি দুনিয়ার মধ্যে যত ফিতনা বাদাইতে বাদাইতে দেশটারে শেষ করতে। জোরে বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। এর বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? এর নবী মাটির মানুষ, এটা তারা ঘরে ঘরে প্রচার করে। জোরে বলেন ঠিক কিনা? থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। জোরে বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে চুয়াডাঙ্গাবাসী, থাইকো হুঁশিয়ারে। জোরে বলেন ঠিক কিনা? আহা, ঠিক কিনা? দাড়ি টুপি, দাড়ি টুপি পাগড়ি পড়ে, সদাই ডাকে তারা আল্লাহর পথে। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি টুপি আর পাগড়ি পড়ে, সদাই ডাকে তারা আল্লাহর পথে। এর নবী মাটির মানুষ মিলাদ কিয়াম বেদাতিটা উড়াই প্রচার করে। জোরে বলেন ঠিক কিনা? এর বর্তমানে বাতিল ফেরকা, বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। চুয়াডাঙ্গাবাসী থাইকো হুঁশিয়ারে, আলমডাঙ্গার মানুষ থাইকো হুঁশিয়ারে। জোরে বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। জোরে বলেন আল্লাহ। এই চুয়াডাঙ্গাবাসী সাবধান, খুব সাবধান। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, বুখারী শরীফ 2য় খণ্ড, এ মুসলমান শুনে নাও, 1ম খণ্ডের মধ্যে 140 নম্বর পৃষ্ঠা। আবার বুখারীর 1ম খণ্ডের মধ্যে 1ম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এইটার মধ্যে লেখা আছে, মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের 2য় খণ্ড 137 নম্বর পৃষ্ঠা। মুসলমান তিরমিজি শরীফের 37 নম্বর পৃষ্ঠার নাম্বারের মধ্যে, আবার বুখারী 1 নম্বর খণ্ডর 1ম খণ্ডের মধ্যে, এ মুসলমান 61 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের মধ্যে লেখা আছে, দুহাত উঠাইয়া রব্বে কারিমের কাছে দোয়া করা উত্তম মুস্তাহাব। এখন কয় বুখারীতে নাই, তিরমিজি শরীফে নাই,
মিশকাত শরীফে নাই। আরে নাই, তোর বাবার মাথা কাল্লা নাই, তুই পড়ালেখা করিস না মৌলবি, খালি শুনছিস, পরের বাড়ি ভিক্ষা করে লেখাপড়া করছিস, মোনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, পাইলি কোথায় একটু জানতে চাই। এই রকম ওদের কিতাব দিয়ে মুসলমান শুনে নাও, শুনে নাও, আগে বললাম ওই বাতিলদের কিতাব দিয়ে ওদের কবর দেওয়া যাবে, কিন্তু ওরা নাজায়েজ বানাইছে গোটা বিশ্বটারে। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এ মুসলমান সূরা মুমিনের, মুসলমান সূরা মুমিন 24 নম্বর পারা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলতেছে, তোমরা আমার কাছে চাও। এখন কয় কুরআনেও নাই, হাদিসেও নাই, চাইতে বলছে। সূরা মুমিনের মধ্যে 24 নম্বর পারার মধ্যে যারা কোরআন আছে এবার নেন, এবার মসজিদের মধ্যে কোরআন শরীফ খুলে নেন বাবা। এখানে পৃষ্ঠা নাম্বার, মুসলমান শুনে নাও ও মুসলমান, পারা নাম্বার হলো 24, 40 নম্বর আয়াতের মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও। রব্বি কারীমের কাছে চাইতে বলতেছে। এবার তিরমিজি শরীফের 175 নম্বর পৃষ্ঠার মধ্যে 6 নম্বর লাইনের মধ্যে মুসলমান দোয়া করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য দুটি হাত উঠায় দোয়া করা উত্তম বলতেছে। রব্বে কারীম এই দুটি হাত দান করেছে, রব্বে কারীম তার কাছে চার জন্য। এই রব্বে কারীম আপনাকে আমাকে সুন্দর দুটি হাত দিছে। আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে মানুষ বানাইলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কয় বান্দারে আমি জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, বান্দারে আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, ফেরেশতারা আমার নিকটবর্তী সময় তাক সব সময় আমার কাছে, তবে ফেরেশতাদের আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আসমান জমিন যা কিছু বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই রে বান্দা। সব কিছু আমি আল্লাহ হুকুম দিছি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর আমি রব্বে কারীম আমার কুদরতি হাত মুবারক দিয়া বান্দা আমি তোমারে বানাইছি, সেই কুদরতি হাত মুবারক দিয়া বান্দা তোরে বানাইছে। রব্বে কারীমের দরবারে তোমার দুটি হাত উঠায়া রব্বে কারীমের কাছে দোয়া করো, দরখাস্ত করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা জমিন আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আসমান আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, পশু পাখি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে ফেরেশতারে আমি যেমনি বানাইলাম এমনি তোমারে আমি বানাই নাই। ও বান্দা, তোমারে বানাইলাম আমার কুদরতি হাত মোবারক দিয়া। রব্বে কারীম এত সুন্দর তোরে বানাইলো। একবার বান্দা, আরবিতে বলে মুসলমান ফাহমন, ইংলিশে বলে ফেস, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। একবার তুমি আয়নার সামনে যে দাঁড়ায়া দেখো রে বান্দা, কত সুন্দর তোমার আঁখি দুটি বানাইছে আমার রব্বে কারীম, কত সুন্দর তোমার মুখটা বানাইলো, কত সুন্দর তোর কপালখানা বানাইলো সিজদার জন্য রে বান্দা। ও বান্দা, তোরে কত সুন্দর একটা নাক বানাইলো গো। রব্বে কারীমের সঙ্গে রব্বে কারীমের কাছে চার জন্য তোরে সুন্দর একটা মুখমণ্ডল দান করলো বান্দা। আরে বান্দা, তুই নাফরমানি করলি তারপরও দুনিয়ার মধ্যে, আরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোরে এত ভালোবাসে, এই দুনিয়ার মধ্যে এত মায়া করে, এত মহব্বত করে রে বান্দা। সেই বান্দা তুই নাফরমানি করলি আমার আল্লাহর সঙ্গে, রব্বে কারীম তোরে কোনোদিন ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটু মহব্বতে আরো জোরে বলেন আলি। সেরা দিবনি ভাই, সেরা দিব। আপনাদের আওয়াজ কমে গেছে, ক্ষুধা লাগছে, যথেষ্ট তাবারক করছে আপনাদের জন্য। আমার ভাইয়েরা, কেষ্টপুরের মানুষ যদিও আপনাদেরকে নিয়ে ভালো মন্দ খাওয়াইতে পারেন, দুটো ডাল ভাতের ব্যবস্থা,
যাই করেছে আল্লাহ পাক দয়া করুক তাদের উপরে, কত মায়া করে আপনাদেরকে নিয়ে। এই মানুষগুলো আসছেন মেহমানদারি করার জন্য, আপনারা বসে আছেন তা আপনাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা করছে, কিন্তু আওয়াজ শুনে মনে হয় আপনার দুপুরে খানা খান নাই। আপনার আওয়াজ, ওয়াজ করব কি মন চাই ওয়াজ করতে, যে কিছু একটা বিষয় ভিত্তির উপর আলোচনা করব। ওদিন বলেছিলাম আমি যুবকদের নিয়ে একটু আলোচনা করব, কিন্তু আলোচনা শুনতেছেন আপনারা যেভাবে ঘুমায় ঘুমায়, মন চাচ্ছে এখনই মোনাজাত, যেটা বলেন ঠিক কিনা? ওই পোল্ট্রি খা মুরগির মতো হয়ে গেছেন। আজকে আরিফ ভাই বলতেছে ফোন দিয়ে, ভাই শরীর কি সুস্থ হয়েছে না অসুস্থ আছেন? সুস্থতা, আপনার কি সুস্থতা দরকার, কারণ ওয়াজ গরম না হইলে মজা লাগে না, কত উত্তর নিরে এ মুসলমান। কিন্তু আমি কারে ওয়াজ শোনাইবো? সবগুলো ওই গরম ভাতে বিলাই বেজার, কথা বুঝেননি? গরম ভাতে বিলাই বেজার। ভাই বলতেছে ভাই কি অবস্থা, সুস্থ হয়েছেন নি? মন্টু ভাই কয় সুস্থ আছেন, সবাই কয় সুস্থ আছে। আসলে আল্লাহ সুস্থতা করছে, কিন্তু এত সুস্থতা এখনো হয়নি, ওষুধ চলতেছে। কিন্তু আপনাদেরকে নিয়ে আজ একটা বিষয়ের উপর আলোচনা, কোন বিষয় দরকার? আমি তো প্রায়টা আলোচনা আসি যে আমরা, আপনারা বলবেন আমাদেরকে দিয়ে আলোচনা শোনাইতে হবে, আপনারা বলবেন যে বিষয় আলোচনা করতে হবে, তখন আমরা আলোচনা করতে পারবো। আর আমাদের মন মতো আলোচনা করে গেলে আপনাদের লস। কিন্তু আপনারা বুঝেই বলি অনেক সময় আপনারা কষ্ট পান, কষ্ট পাওয়ার কিছু নাই, বক্তাদের থেকে শিখতে হবে। বক্তা যখন আসবে যে কথাগুলো বলবে এটা আমাদের শেখার দরকার, যেটা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় বিষয় গুনাহ মাফ।